খ্রিস্টে আমার শ্রদ্ধাভাজনেরা ও প্রিয়জনেরা, যিশু হলেন আমাদের জীবন স্বামী ও জীবনময় জল। তাকে ছাড়া আমাদের জীবনটা কখনো চলে না, চলবেও না। জীবনটা শুষ্ক আর মৃত। তার ভালোবাসার পরশে জীবনটা হয় সুন্দর, প্রাণময় ও রূপান্তর ঘটে। পরিতৃপ্ত হয়, জীবন পায়, পথ চলার গতি বাড়ে, জীবন যুদ্ধে সংগ্রাম করার শক্তি পায়। জীবনটা একটা যাত্রা। এই যাত্রা পথটা উঁচু নিচু, পাহাড় পর্বত ও মরুময়। আজকে যাত্রা পুস্তকে আমরা দেখি যে ঈশ্বর ইসরায়েল জাতিকে মিশরের দাসত্ব থেকে মুক্ত করেছেন এবং তাদের যাত্রাপথে এত কিছু করেছেন। সেই ইসরায়েল জাতি মরুপ্রান্তরে পথ চলতে চলতে কিভাবে শারীরিক তৃষ্ণার দরুন তাদের জীবনে ঈশ্বরের উপস্থিতি ও ভালোবাসা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। ঈশ্বরের উপর আস্থা হারিয়ে তারা এতটাই হতাশ হয়েছিল যে তারা মোশির মধ্য দিয়ে ঈশ্বরকে পরীক্ষা করে বলেছিলেন, তুমি কেন আমাদের মিশর থেকে বাইরে নিয়ে এসেছ? যাতে মরে যায়, এই জন্যই কি? মাসা অর্থাৎ পরীক্ষা। আমরাও ঈশ্বরকে নানাভাবে পরীক্ষা করি। কেন এত কষ্ট? কেন সুখের সংসারটা ভেঙে গেল? কেন আমার আশা পূরণ হলো না? মরিব্বা অর্থাৎ বিবাদ। কারণ ইসরায়েলীয়রা নিজেদের মধ্যে খাওয়া নিয়ে বিবাদ করেছিল। আমাদের মধ্যেও যত সমস্যা আর বিবাদ, মারামারি আর কারাকারি, শুধু এই খাওয়া নিয়ে। বাড়ি, গাড়ি, নারী, টাকা পয়সা ও ধন সম্পত্তি নিয়ে। মুশি নিজেই ভেবেছিল জল না পেয়ে ক্রুদ্ধ নিষ্ঠুর ইসরায়েল জাতি হয়তো পাথর ছুঁড়ে তাকে মেরেই ফেলবে। সেজন্যই মুশিও অধৈর্য হয়ে ঈশ্বরকে বলেছিল, এই লোকদের নিয়ে আমি যে এখন কি করি? আমি কি এদের পেটে ধারণ করেছি নাকি? পরে ঈশ্বরের কথায় মুশি লাঠি দিয়ে আঘাত করায় পাথরের বুকে। পাথরের বুক চিরে প্রবাহিত জল সবার তৃষ্ণা মিটিয়েছিল ঠিকই, কিন্তু ঈশ্বরের বিশ্বাস ও আশা স্থাপনের মধ্য দিয়ে যে তৃষ্ণা তাদের ধারণ করা হয়েছিল, উচিত ছিল, তা তারা কিঞ্চিত পরিমাণও অনুভব করতে পারেনি। ঈশ্বরের কথায় পাথর ছিঁড়ে বেরিয়ে এসেছে, তবু ইসরায়েলের হৃদয় এতটা কঠিন, পাষাণ ও স্বার্থপর। তাদের হৃদয় ঈশ্বরের কথায় একটুকু গলে না, কোমল হয় না। মঙ্গল সমাচার আমরা দেখি যে যিশুর তৃষ্ণা পেয়েছে, কিন্তু এই তৃষ্ণা শুধু সামারীয় সেই মহিলার জন্য নয়, বরং আমাদের সকলেরই জন্য। সত্য, সুন্দর, ভালোবাসা ও মুক্তির পথে বিশ্বাসের তীর্থে সামিল করবার তৃষ্ণা। নিজে থেকে হাত বাড়িয়ে সামারীয় নারীকে পাপের বন্ধন থেকে মুক্ত করার প্রয়াস আজও অক্ষুণ্ণ রেখেছেন যিশু। আমাদের শুধু প্রয়োজন সামারীয় মহিলার মতো তৃষ্ণা নিয়ে নির্জনে যিশুর ভালোবাসাপূর্ণ হৃদয় গভীরে সাক্ষাৎ করা, পাশে বসা, বাস্তব জীবন কেন্দ্রিক সংলাপ ও পারস্পরিক
ভালোবাসার কুশল বিনিময় করা, তার কথা শোনা ও পর্যালোচনা করে করা, যাতে জীবনের সমস্যাগুলো চিহ্নিত করতে পারি আর যিশুকে সত্যময় ঈশ্বর হিসেবে বিশ্বাসে আস্থা স্থাপন করে যেন জীবনময় জল হিসেবে গ্রহণ করতে পারি, যাতে কোনোদিন তেষ্টা না পায়। কারণ জীবনে যিশু জীবনময় জল থাকলে আর কোনো কিছুর দরকার হয় না। তাই আজকের মঙ্গল সমাচার আমাদেরকে আহ্বান জানাচ্ছে যিশুকে ব্যক্তিগত জীবনে আসার সুযোগ করে দেয়া, সাক্রামেন্ট, প্রার্থনা ও বাণীর মাধ্যমে। আর সামারীয় মহিলার মতো ভালোবাসার যে সান্নিধ্য বা অভিজ্ঞতা লাভ করেছি তা সাক্ষ্য দেয়া ও নিজেদের হৃদয়কে খুলে দেয়া অন্যদের কাছে, যাদেরকে কেউ চায় না, ভালোবাসে না, অবহেলিত, অসহায়, নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো। আমাদেরও সামারীয় মহিলার মতো অনেক স্বামী আছে, যেমন বদ অভ্যাস, মন্দ চিন্তা, কুদৃষ্টি, অতিরিক্ত চাহিদা, নানান আসক্তি, মনোবাসনা, মাদকাসক্ত, এইগুলি বর্জন করতে হবে। যদি আমরা সৎভাবে তার সাথে দেখা করার সাহস করি, যদি আমরা তাকে আমাদের হৃদয়ে স্পর্শ করতে দেই, তবে আমরাও যিশুতে রূপান্তরিত নিঃস্বার্থ ও নিঃস্বার্থ ভালোবাসার মানুষ হতে পারব। তৃষ্ণার্ত থেকে পূর্ণতায়, নীরবতা থেকে সাক্ষীতে ও লজ্জা থেকে আনন্দ ও শান্তির মানুষ হতে পারব।